আজ সকালে উঠে ভেবেই নিয়েছিলাম ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক এই কাজগুলো আজ আমাকে করতেই হবে, কারণ যদি আজ না করি এই আজকাল করতে করতে আর করাই হবে না। আর বৃষ্টির কথা কি বলবো, এই রোদ্দুর তো এই বৃষ্টি, মানে বৃষ্টি ওয়েদার থাকলে কিছু কাজে মনও বসে না। যেহেতু কালকে ভেবেই রেখেছিলাম যে আজকে কাজগুলো করব, তো সকাল সকাল উঠে তো পড়েছিলাম, কিন্তু ওই যে আলসেমি যার জন্য আমার কাজে হাত দিতে সেই বেলা 12টা বেজে গেছে। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে কাজে হাত দেবো কি, সেই ফোন ঘেটেছি বেলা 12টা অবধি, তারপর লেগেছি এই কাজে। তো কাজ দেখো, এই যে সিঁড়ির নিচটা পরিষ্কার করব আর রান্নাঘরটা। সিঁড়ির নিচটা এমন অবস্থা হয়েছিল, মানে পাকা ঘরে, তার মধ্যে এমন কিছু নেই যে ঢোকেনি। ব্যাঙ, ইঁদুর, উইপোকা, আর উইপোকা এত ক্ষতি করেছে কি বলবো তোমাদের। দেখতেই পেলে একটা ইঁদুর ধরেছি, ওই ইঁদুরটা দুদিন ধরে এত জ্বালাচ্ছিল জাস্ট নেওয়া যাচ্ছিল না। ওই জন্য ওটাকে ধরার জন্য কিনে নিয়ে এসেছিলাম আঠা, আর ওটাই 2-3 দিন ধরে দিয়ে রাখছিলাম, কোনো মতেই ধরতে পারছিলাম না ইঁদুরটাকে। শেষ পর্যন্ত কিন্তু ধরা পড়েইছে। তারপরে দেখো এই যে হরিণগুলো কিনে নিয়ে এসেছিলাম অনেক শখ করে, কিন্তু ওগুলোও খারাপ হয়ে গেছে। তারপর আর কি, সিঁড়ির নিচটা তো পরিষ্কার করে সবকিছু গুছিয়ে রাখলাম। এবার হচ্ছে রান্নাঘরটা করতে গিয়ে আমার নয় করে 3-4 ঘন্টা সময় লেগেছে। রান্নাঘরটা এত নোংরা হয়েছে, কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব, কিন্তু কোনোভাবেই পরিষ্কার করা হচ্ছিল না। আর এগুলো দেখো আমি কিন্তু সব মিশো থেকে নিয়েছি, আর এত ভালো এসেছিল। এগুলো কিন্তু জল দিয়ে ধুলে উঠে যায়, যার জন্য আমি আরো রান্নাঘরে লাগিয়েছি এগুলো। কিন্তু আমার পরে ইচ্ছা আছে আমার রান্নাঘরটাকে অনেক সুন্দর করব। আমার অনেক ইচ্ছা এই রান্নাঘরটাকে নিয়ে, যেহেতু আমাদের ওপেন কিচেন হবে, ওই জন্য ইচ্ছা আছে অনেক সুন্দর করে করব। যদিও এখন আমি রান্নাঘরে কিছুতেই হাত দিই না, আমার শাশুড়ি মাই সব করেন, ওই জন্য এখন আমি আর রান্নাঘরের দিকটা খুব একটা আসি না, উনিই সব দেখে রাখেন। রান্নাঘর পরিষ্কার করতে করতেই একটা ফোন এলো যে তোমার পার্সেল আছে, তো পার্সেল নিতে চলে গেলাম। আর পার্সেলটা কি তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব, একটা নতুন কিছু করতে যাচ্ছি। তো দেখো এই যে বাসন রাখার যে র্যাকটা, এটা অনেকটা পুরনো হয়ে গেছে, মানে আমি বিয়ে করে আসার আগে দিয়েই নাকি এটা আছে, তো এটা চেঞ্জ করব সামনেই ভাবছি। তো সেটা বরকে বললাম একটু ঝেড়ে দাও, তো ও অনেকটা হেল্প করেছে আজকে কাজে আমাকে। তো তারপরে দেখো এখানে কিন্তু আমাদের যে ড্রয়ারটা আছে সেটাকে মিড কেসটা, সেটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপরে এখানে রান্নাঘরটাও পরিষ্কার প্রায় হয়ে গেছে, কিন্তু এগুলো করতে করতে আমার কটা বেঁচেছে জানো, তোমাদের দেখাবো, দাঁড়াও শেষে দেখাবো। আর এই যে পুরো ক্লিন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি অবস্থা ছিল, আর সেটাকে আমি কি বানালাম। তো রান্নাঘরটা মুছে টুছে আমি কিন্তু পুরো বাড়িঘরে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম। বাকি ছিল এই বাসনগুলো, কিন্তু বাইরে এসে ভালো করে ধুয়ে পুছে নিয়েছি, কারণ এগুলো যেহেতু গ্যাসের কাছে থাকে ওই জন্য তেল ছিটে পড়ে গেছিল সব কটাতে, ওই জন্য কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে গেছি স্নানে, আর এই দেখো কটা বাজে, 4:30 বাজে প্রায়। আমি স্নান করে এসে ভাত খেতে খেতে 5:30 মতো বেজেছে, যেহেতু মাথাটাও ধুয়েছিলাম। তো মেয়ে মানুষদের মাথা ধুতে গেলে একটু তো টাইম লাগবেই। আর তারপরে দেখো এই যে তুলসী তলা লেপে কিন্তু এখন চলে যাবো আমি খেতে, অনেক খিদে পেয়ে গেছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাবো একটা নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।